দুনিয়াতে যেমন দেখাবে, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, মার সাথে সম্পর্ক রাখবে না, বাবার সাথে সম্পর্ক রাখবে না। যারা পর করে সম্পর্ক রাখবে, নিজের মতো করে সম্পর্ক রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পরে মা বাপের আদর এবং স্নেহ ভালোবাসা যাকে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি আল্লাহ তার ইবাদতটাকে কবুল করব। আর যে ব্যক্তি মা বাপকে দেখবে না, যে ব্যক্তি মাকে দেখবে না, বাবাকে দেখবে না, বাপকে এবং মাকে অপরভাবে চলবে, তাকে স্নেহ দিবে না, ভালোবাসা দিবে না, আমি আল্লাহ তার ইবাদতটাকে কবুল করব না রে বান্দা। তাহলে যারা মা বাপকে দেখবে না, আর আমি এসে যদি মসজিদে ঢুকে আর এই টাইলসের ওপরে টালির ওপরে মাথা ঠুকে 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 আমার কপালটাকে আমি ফুটিয়ে দিয়ে রক্তর সিসকিরি বইয়ে দিব, আর আল্লাহকে বলবো আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবেন না, দরকার নেই, দরকার নেই। তাহলে আমাকে মা বাপকে দেখতে হবে, স্নেহ ভালোবাসা মা বাপকে দিতে হবে, মা বাপের কথা শুনতে হবে। আর যদি না শুনি, মরে যাওয়ার পরে টেরাই পাওয়া যাবে। মরে যাওয়ার পরে টেই পাইবে ও কি যে আমি মা বাপকে দেখেছি না দেখিনি, আমার মা বাপকে স্নেহ আমি করেছি না করিনি, আমার মা বাপকে আমি পর করে দেখেছি না নিজ করে দেখেছি। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে দেখাবে, মরার পরে দেখাবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বারাক জায়গাতে বলছেন, নমাজ হবে না সেই ব্যক্তির, নমাজ হবে না সেই ব্যক্তির, যে ব্যক্তি, যে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে মহিলা নামাজ পড়ছে কিন্তু বাড়িতে নামাজ পড়ার সাথে সাথে ও ইচ্ছা জেগেছে আমি মসজিদে গিয়ে নামাজ কায়েম করব, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়ুক, নামাজ হয়ে যাবে। কিন্তু ওই মহিলা যদি ইচ্ছা করে, যেমন ছেলে মানুষ আতর লাগায়, সেন্ট লাগায়, সুগন্ধি লাগায়, আর লাগার পরে মসজিদে আসে, আর ওই মহিলা যদি ইচ্ছা করে নাই কি যে আমি আজ নামাজ পড়তে যাব, আমার গায়ে সুগন্ধি ঘ্রাণ লাগাবো, আমি সেন্ট লাগাবো, আতর লাগাবো, আমি আতর ছিটিয়ে মসজিদে নামাজ পড়তে যাব, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ওই সমস্ত মহিলার নামাজ হবে না, ওই সমস্ত মহিলার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কেন করবেন না? কেন করবেন না? যে মহিলা সেন্ট লাগাতে পাবে না, ঘ্রাণ লাগাতে পাবে না, আতর লাগাতে পাবে না, ওই মহিলার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না। আর এক মহিলার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, যে মহিলার ব্যাপারে বলা হয়েছে তাকে পর্দাশীল হয়ে নামাজ পড়তে হবে, মাথায় চাদর চাপিয়ে নিয়ে নামাজ পড়তে হবে, মাথায় ওড়না চাপিয়ে দিয়ে নামাজ পড়তে হবে, নামাজের অবস্থাতে তার খোলামেলা জায়গা থাকবে কতখানি, মুখমণ্ডলটা খোলা থাকবে, হাতের কবজি থেকে নিয়ে এটুকু খোলা থাকবে। কোনো রাওয়ায়াতে এসেছে, কোনো মুফাসসির বলেছেন পাঁচতলা অবধি ঢাকা থাকবে, পাঁচতলা অবধি ঢাকা থাকবে। কেউ কেউ বলেছে গোড়ালির নিচেখানটা যদি ফাঁকা থেকে যায় তার নমাজ হয়ে যাবে। ওই সমস্ত মহিলার নমাজ হবে না যে সমস্ত মহিলারা নমাজ পড়তে গিয়ে মাথার চুল উদাম করে দিবে, ওই সমস্ত মহিলার নমাজ হবে না। যে মহিলা গেলার প্যাট দেখা যাবে, পিঠ দেখা যাবে, কাহিনা দেখা যাবে, যাদের পর্দাহীন হয়ে যাবে, যারা পর্দা চিনবে না, পর্দা মানবে না, ওই সমস্ত মহিলার নামাজ হবে না, রাসূল স্পষ্ট হাদিসে বলছেন। তাহলে আমাদের নামাজ কেন কবুল হয় না? কেন আমরা বলি আল্লাহ আমার নামাজ মনে হয় কবুল করে না? কেন বলি আল্লাহ আমার দোয়া কবুল করেনি মনে হয়? কেন করেনি? কেন করে না? কেন করে না? সে কথাটা কি নিজের আত্মাটাকে জিজ্ঞেস করেছেন? কেন করে না আল্লাহ আমার নামাজকে কবুল? আমার আত্মাটাকে কি জিজ্ঞেস আমি করেছি? করিনি। আমি কি আল্লাহকে প্রশ্ন করতে পারছি, হে আল্লাহ
তুমি আমার দোয়াটাকে কবুল করো, আমার পরিবারটাকে ভালো করো। আমার সন্তানটা আজ মালদা মেডিকেল সদরে হাসপাতালে ভর্তি হয়ে আছে, কিডনি ডাউন হয়ে গেছে। হে মালিক আল্লাহ, আমার বাচ্চাটাকে আল্লাহ তুমি সুস্থ করো, তার কিডনিটাকে ভালো করো। আমি সেই দিন, সে সময়, সে টাইমে এসে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে 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 দোয়া করি। তা আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, ওর নামাজ অতদিন অবধি হবে না, ওর নামাজ অতক্ষণ অবধি কায়েম করা যাবে না। আল্লাহ অতক্ষণ অবধি তার নামাজকে নিবেন না যতক্ষণ অবধি তার পবিত্রতা না হবে। তার মানে উজু অতক্ষণ অবধি আমার কমপ্লিট যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ আল্লাহ নিবেন না আমার কাছ থেকে। তাহলে আমাকে উজু আগে পরিষ্কার করতে হবে। আমরা বলি আমার বয়স হয়ে গেল, 80 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আমার নমাজকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এত আল্লাহর কাছে আরজি করছি, হে মালিক আল্লাহ, আমার দেহ থেকে সমস্ত অসুখকে তুমি উড়িয়ে দাও, আমার দেহ থেকে আল্লাহ তুমি সমস্ত অসুখকে হারিয়ে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জন, তুমি কবিরাজ, তুমি গায়েবের মালিক আল্লাহ, তুমি আমার অসুস্থকে সারিয়ে নাও। তাহলে আমার অসুস্থকে আল্লাহ সারান না কেন? কেন সারাই না? কেন সারাবে না? আল্লাহ সারাবেন। আল্লাহ বলছেন, আমাকে যদি ইয়াকিনের সাথে, খুজুর সাথে যদি আমাকে ডাকে আমার বান্দা, তো আমি আল্লাহ আসমানের ওপর থেকে নিচে নেমে এসে তার কথাগুলোকে শুনবো, আর শুনে তাকে আমি মানবো, তার কথাগুলোকে মান্যতা দিব। কেন দেয় না? কেন দেয় না? আমার উজু করতে বসলাম আমি বিসমিল্লাহ গেল, উজু করতে বসলাম আমি গল্প তো মাহের, গল্প করলে উজু হবে না এ কথা বলি না আমি। তা আমি উজু করতে যখনই বসছি তখনই আমি গল্প করতে শুরু করলাম, বিসমিল্লাহ কোথায় গেল, কোথায় গেল বিসমিল্লাহ? বিসমিল্লাহ উড়ে গেছে। উজু করে উঠে গেলাম, উজু করে উঠে গেলাম, তারপরে যে আমাকে দুয়া বলে উঠতে হবে, দুয়াটা গেল কোথায়? গল্পতে খেয়ে নিলাম আমার দুয়াকে, বিসমিল্লাহকে খেলে এবং উজুর শেষে দুয়াটাকে খেয়ে নিলে আমার উজু পরিপূর্ণ হচ্ছে? হয় না। আর এই পরিপূর্ণ উজু না হওয়ার কারণে আল্লাহ আমার কথাকে, আপনার কথাকে গ্রাহ্য করে না, লাই না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাকে মানে না, আপনার কথাকে মানে না। তা আমি বুঝতে পারি না কেন আল্লাহ আমার কথা লাই না এবং মানে না। সবই জানছি আর সবই মানছি, তারপরও কেন আমরা বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে সন্তুষ্ট হচ্ছেন না কেন? কেন সন্তুষ্ট হচ্ছেন না? কোনো স্বামী, কোনো স্ত্রী, উভয় পক্ষের মধ্যে আছে। আমি শুধু বলি না, আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, আল্লাহ রসুলের হয়নি, আল্লাহ রসুলের হয়েছে মায়েদের সাথে। আল্লাহর নবীর যখন বনবনট হয়ে গেল, রাসূল মসজিদ থেকে বাড়ি যেতেন না। তেমনি আমাদেরও সাথে, আমরা দুধের ধোয়া ফেরেশতা নই, আমরা দুধের ধোয়া মানুষ নই। আমার স্ত্রীর সাথে আমার গন্ডগোল হয় না, আমার বাপের সাথে আমার মায়ের গন্ডগোল হয়নি, এরকম কথা নয়। কিন্তু আমি মা এবং বোনদেরকে বলি, এবং বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, কথাগুলোকে ভালো করে বুঝে রাখুন। মা এবং বাবার সাথে, ভাই এবং বোনদের সাথে যদি কোনো কথায় অঘটন ঘটে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, রাগারাগি হতে গেলে ওই পুরুষ যদি রেগে থেকে যায়, আর মায়েরা বোনেরা যদি তার সাথে সাথে যদি রাগ করে থেকে যায়, আর ফজরের নামাজ যদি ওই মা, ওই বোন, ওই স্ত্রী যদি পড়ে না, স্বামীকে রাজি করার আগে, স্বামীর সাথে সম্পর্কটাকে কাছে না হওয়ার আগে, ওই স্বামীকে যদি রাজি না করার আগে, স্বামীর রাগটাকে ভাঙিয়ে না দেওয়ার আগে যদি আমি ফজরের নামাজ পড়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ কবুল করে নেবেন। আমি পুরুষ, কিন্তু মেয়েদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মেয়েদের নামাজ আল্লাহ কবুল করবে না যতক্ষণ অবধি মেয়েরা স্বামীকে রাগ না মানাবে। হয় আমাদেরও হয়, সব মা এবং বোনদের হয় এবং বাবাদেরও হয়।
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়নি, আমার স্ত্রী আমার সাথে কথা কাটাকাটি করেনি, এরকম কেউ বলতে পারবেন না। তারপরেও মা এবং বোনদেরকে মানিয়ে নিতে হবে। এই কারণে আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এই কিছু 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 ভুল ত্রুটি থাকার কারণে। সময় পার হয়ে যাচ্ছে, কয়েকটা পয়েন্ট নিয়েছিলাম আমি, শুধু নামাজ কবুল হয় না কেন, ওই কারণেই। আমরা নামাজ পড়ছি ঠিক, সাজদা দিচ্ছি ঠিক, দুয়া গালা বলছি ঠিক,